মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে সে 7 দিনের না খাওয়া ব্যক্তি, হঠাৎ করে সে কুড়িয়ে একটি রুটি পাইল। রুটি, ওই মহিলা রুটি পাওয়ার পর তাকে দেখেন একটি তার সামনে কুকুর, ওই কুকুরটাও এমন অবস্থায় সে জিহ্বা বাহির কইরা হাঁপাইতেছে, জিহ্বা বাহির কইরা বোঝা যায় গরমের মধ্যে হাঁপাইতেছে। ওই কুকুরটাও দেখা যায় না খাওয়া। তখন ওই 7 দিনের না খাওয়া মহিলা ওই রুটিটা তার কাছে নিয়ে দিল কুকুরের কাছে। তখন কুকুর সাথে সাথে রুটি খেয়ে একটু শক্তিশালী হয়ে উঠলো। তখন আসমান থেকে হঠাৎ করে গাইতে আওয়াজ আসলো, ও মহিলা তুমি তো জান্নাতে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। তুমি সাধারণ একটা কুকুরকে খাওয়াইছো, মানুষকেও খাওয়ায় নাই। তুমি 7 দিনের না খাওয়া ব্যক্তি হয়েও তুমি না খায়া একটা রুটি কুড়াইয়া পায়া তুমি নিজে না খায়া আর একটা কুকুরকে খাওয়াইলা। ওই কুকুরকে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। যদি একজন মহিলা জান্নাতের সার্টিফিকেট পাইতে পারেন একটা কুকুরকে খানা খাওয়ায়া, আপনি কেন একটা মানুষকে ভালো ইমানদার মানুষকে ভালো আমলদার মানুষকে আপনি খাবার খাওয়ায়া কেন জান্নাত পাবেন না? আল্লাহ তাআলা তো আপনার অল্প আমল দেখবে, অল্প আমল, সাধারণ আমল, ওই সাধারণ আমল দ্বারাই আপনি জান্নাতে যাইতে পারবেন। তো মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে। 1 টাকা 2 টাকার জন্য, 1 গ্লাস পানির জন্য, 1 মুঠো ভাতের জন্য কখনো কাউকে তাড়াইয়া দিবেন না। গরিব মানুষ যারা ভিক্ষা করে তাদেরকে 1 গ্লাস পানি খাওয়াইয়া দিবেন। অনেক মানুষ দেখবেন ভিক্ষা করে, অনেক বৃদ্ধ, তাদের মুখ দেখলেই বোঝা যায় তারা খাবার খায় নাই। তাদেরকে খাবার খাওয়াইয়া দিবেন, তাদেরকে 1 গ্লাস পানি খাওয়াইয়া দিবেন। যদিও সে না খাইতে চায়, আপনি জোর করে হলো তাকে আনবেন। কারণ একটা ব্যক্তি অত সহজে একটা মানুষের কাছে খাবার চায় না, কারণ তার শরম করে, তার লজ্জা লাগে। তো মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলার গোলামি করে বেঁচে থাকবেন, মা বাবার গোলামি করে বেঁচে থাকবেন, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জাহান্নামের জাক্কুম ফল থেকে মুক্তি পাবেন, জাহান্নামের ফুটন্ত আগুনের পানি থেকে মুক্তি পাবেন, জাহান্নামের ফুটন্ত আগুন থেকে মুক্তি পাবেন, জাহান্নামের কঠোর শাস্তি থেকে আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন। তো মুহতারাম হাজিরিন, এখনো সময় আছে, তাওবা করেন, আল্লাহ তাআলার কাছে তাওবা করেন, নামাজ পড়েন, ভালো আমল করেন, তাহলে যদি জান্নাতে যাইতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে নেক আমল দ্বারা জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা আপনি যতই আমল করেন, আল্লাহ তাআলার মায়া এবং দয়া যদি না হয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আপনি যদি বলেন আমি জান্নাত কিনে নিব টাকা দিয়ে, জান্নাত কিনে নিব আমল দিয়ে, কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যদি হঠাৎ করে বলেন, ও বান্দা তুমি সারা জিন্দেগি আমল করছো, তোমার একটাও গুনাহ নাই, তখন বলবে আল্লাহ আমার জান্নাত কোথায়? তখন আল্লাহ তাআলা বলবে তোমার আমল তুমি নিয়ে যাও, আমার জান্নাত আমারে ফিরিয়ে দাও। তখন আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর মায়া এবং দয়া যদি হয়, এবং ভালো কাজের কারণে, ভালো আমলের কারণে যদি আল্লাহ তাআলা আপনার প্রতি মায়া করে, তখন আপনি জান্নাতে যাইতে পারবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। তো মুহতারাম হাজিরিন, সকলেই এই কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।